নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। নাবালিকা ধর্ষণ খুনের ঘটনায় উত্তপ্ত বারুইপুরের সূর্যপুর হাট এলাকায় 12 বছরের এক নাবালিকার দেহ উদ্ধার হয়েছে পুকুর থেকে। জানা গিয়েছে শনিবার বিকেল প্রায় 4টের নাগাদ খাবার কিনতে বাড়ি থেকে বেরিয়েছিলেন নির্যাতিতা, আর তারপরই এই মর্মান্তিক ঘটনা। নিখোঁজ হয়ে যায় সেই নাবালিকা। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, একেবারে মর্মান্তিক ঘটনা। 12 বছরের একজন নাবালিকা খাবার কিনতে বাইরে গিয়েছিল, আর তারপরেই নিখোঁজ, আর তারপরেই এইরকম ধর্ষণ এবং খুনের ঘটনার মতো অভিযোগ সামনে উঠে আসছে। কি জানতে পারছো? তোমার জানিয়ে রাখি যে বারুইপুরের নাবালিকা নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে ইতিমধ্যেই কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ভবানী ভবনে সাক্ষাৎ করবেন তিনি। দক্ষিণ 24 পরগনা বারুইপুরে 11 বছরের এই নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে কিন্তু রণক্ষেত্র চেহারা নেয় পুকুর থেকে নিখোঁজ নাবালিকা অতি খুবই স্থানীয় বাসিন্দারা। উত্তেজিত জনতার মারে মৃত্যু হয়েছে এক অভিযুক্তের। বারুইপুর নাবালিকা ধর্ষণ খুনে নির্যাতিতার বাবার সঙ্গে ইতিমধ্যেই ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি এই ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত ইতিমধ্যে তাকে তাকে যে তদন্ত, সেই তদন্ত চলছে। ইতিমধ্যেই যে দোষীরা সাব্যস্ত হবে এমনটাই আশ্বাস করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি এই অভিযোগটির কিন্তু একজন পঞ্চায়েত সদস্য দিয়েই উঠে আসছে বারবার, এবং সেই সব কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বারুইপুর পুলিশ, এবং ইতিমধ্যেই ভবানী ভবনে তাকে কিন্তু তলব করা হবে এমনটাই কিন্তু জানি যে ভবানী ভবনে সেখানে শুভেন্দু অধিকারী তিনি নিজেও থাকবেন এবং থেকে নির্যাতিতার বাবা এবং পরিবারের সাথে কথা বলবেন বলেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য। অভিযোগ উঠছে 4 জন তাকে তুলে নিয়ে যায়, এরপর রবিবার বাড়ি থেকে কিছুটা দূরে উদ্ধার হয় তার দেহ। ঘটনার পর থেকেই রণক্ষেত্র সূর্যপুর হাট এলাকা। নির্যাতিতার দেহ রেখে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, পাশাপাশি অভিযোগের সব দিক খতিয়ে দেখা হচ্ছে। আমরা সঠিক প্রতিকার চাই। মানে ইট কাঁচের বোতল না, হ্যাঁ কাঁচের বোতল ছুঁড়ে মারছে তো, আর ইটও ছুঁড়ে। আমাদের এখানে কিছু আরএসএস দুর্নীতিবাজ মানে কি একদম নৃশংসভাবে এই বাচ্চাটাকে রেপ করে, এবং রেপ করে এই বাচ্চাটাকে বস্তার মধ্যে দিয়ে জলে ডুবিয়ে রাখে। আমরা চাই, এবং আমরা প্রত্যেকেই চাই, আগামী যেন কোনো বাচ্চার এইভাবে না হত্যা করে, এবং আমাদের এই বাচ্চাটাকে যে যারা এই সমস্ত দুষ্কৃতীরা যারা এইভাবে হত্যা করেছে, আমরা চাই অবিলম্বে সরকারের কাছে আবেদন করছি ইমিডিয়েটলি ওদেরকে ধরে অ্যাকশন যেন নেয়, এবং যেন আমরা দাবি করছি, ফাঁসির দাবি চাইছি। একটা ঘটনা ঘটেছে, আমরা পুরো ব্যাপারটা খতিয়ে দেখছি। যে ইনসিডেন্ট হয়েছে আমরা আশা করছি, কথা দিচ্ছি যে এটা যাতে সাজা হয় সেটার দিকে আমরা নিয়ে যাব, এবং নেক্সট যা যা কাজ আছে আমরা আমাদের তরফ থেকে যতটা করার আমরা নিশ্চয়ই করব।